স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করতে। আচ্ছা, তো বনগ্রাম স্কুলে আসি আমি 1966-এ। সেটা হলো আমার মাধ্যমিক স্কুল বা উচ্চ মাধ্যমিক যেটাকে বলা হয়। তো আমি আসি, কিন্তু আসলে এটার আগে বলতে গেলে বলতে হয় আমি কোন স্কুল থেকে এসেছি। সেটা হলো নাগেরগ্রাম ফ্রি প্রাইমারি স্কুল থেকে এসেছি আমি। সেখান থেকে রেসিডেন্সিয়াল স্কলারশিপ পেয়েছিলাম, যা ময়মনসিংহ জেলাতে আমি ফার্স্ট হয়েছিলাম। আগেকার সে বৃহত্তর ময়মনসিংহ জেলা, যেটার আন্ডারে ছিল ময়মনসিংহ সদর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল এবং জামালপুর। এই মিলেছিল ময়মনসিংহ জেলা। সেই সমস্ত যে মহকুমাগুলোকে আমি ডিফিট দিয়ে এই নাগেরগ্রাম স্কুল থেকে আমি সবাইকে ডিফিট প্রথম হই। তারপরে আমি এখানে আসি, বনগ্রাম স্কুলে আসি আমি ওই ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ার জন্য। তখন হাসান স্যার ছিলেন এই স্কুলের প্রধান শিক্ষক। হাসান স্যারের আগে আরেকজন ছিলেন, আমি ওনাকে ভুলে গেছি ওনার নামটা। যখন আমরা এলাম আর কি, তখন অ্যাকচুয়ালি হাসান স্যার ছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আর উনি ছিলেন হেডমাস্টার, কিন্তু ওনার নামটা আমার মনে নেই। বেশি দিন আমি পাইনি, প্রায় 6 মাস পরে উনি চলে যান, হাসান স্যার হলেন প্রধান শিক্ষক হলেন। তো সেই তো আমার জার্নি শুরু হয় এখান থেকে। আমার সহপাঠী যারা ছিলেন তাদের কয়েকজনের নাম আমার মনে আছে, আমি এখানে উল্লেখ করছি যেহেতু আপনার প্রশ্নটাই হচ্ছে এখানকার স্মৃতি সম্পর্কে। তো সেই জন্য তখন ছিল রতন কুমার রায় বলে একটা ছেলে ছিল, সে ললিতবাবুর ভাস্তে ছিল বোধহয়। হ্যাঁ, তো ললিতবাবু ছিলেন একজন লয়ার বোধহয়। তো সেই বাড়ির এক ছেলে, তার নাম রতন কুমার রায়। তারপরে পরিমল চন্দ্র দে, তারপরে নুরুজ্জামান ছিল সেই গুচিয়াটা এলাকার একজন। আর 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 হলো কে হবে, আমি, রতন, পরিমল, তারপরে আরেকটা ছেলে ছিল, ওর নামটা আমি এখন ভুলে গেছি। তো যা হোক, ওরা আমরা একসঙ্গে পড়াশোনা করতাম। আমি পরীক্ষা দিয়ে আমি ফার্স্ট হই ক্লাস 7-এ উঠি। তো আমার যে সেকেন্ড হয়, যে সেকেন্ড, থার্ড, ফোর্থ এদের মধ্যে দূরত্ব ছিল এই 10 থেকে 15 নম্বরের, কিন্তু আমার থেকে দ্বিতীয় যে হয়েছিল তার সঙ্গে দূরত্ব ছিল 150 নম্বরে। আমি এতটা দূরত্ব নিয়ে আমি প্রথম হই। তারপরে 7, 8, 9 এখানেই পড়াশোনা করি। 9-এ আমার মনে হয় আমার সঙ্গে যুক্ত হলো হরিধনচন্দ্র দে বলে একজন, সে। তো এই ক্লাসে ফার্স্ট আমি হতে থাকি এবং সেইভাবেই দূরত্ব বজায়। 9-এ সায়েন্স নিয়ে এবং এখান থেকে তখন যখন ক্লাস 10-এ পড়ি তখন স্বাধীনতা গোলমাল শুরু হয়ে গেল। তো সেটা শেষ না করে আমি মুক্তিযুদ্ধে চলে গেলাম। তো সেখানে দেশকে উদ্ধার করার পর তারপরে আবার সেই অস্ত্র জমা দিয়ে আবার পড়াশোনায় ফিরে আসি। তো পরীক্ষা হলো বোধহয় 72-তে। তো আমি স্টার মার্কস নিয়ে পাস করি ইন অ্যাভারেজ। অঙ্কে হয়তো 100-তে 100 পেয়েছিলাম, ফিজিক্সেও তাই, কেমিস্ট্রি হয়তো 90 কিংবা 95, বাংলায় 78 এবং ইংলিশে অল্পের জন্য লেটার পাইনি। কিন্তু অ্যাভারেজ 75% পেলে পরে যেটা স্টার বলে, আমি পেলাম স্টার, হরিধন পেল স্টার, আর অন্যরাও হয়তো 4-5 জন। এই যে আরফানুদ্দিন খান, ওনার বাবা ছিলেন এখানকার একজন শিক্ষক অলসো, এবং পরিমল চন্দ্র দে, এবং আরেকজনের নাম যার নামটা আমি ভুলে গেছি, সে তার গ্রামের নামটাও আমি ভুলে গেছি। তো আমরা সবাই ফার্স্ট ডিভিশনে পাশ করি এই স্কুল থেকে, একসাথে প্রায় 6-7 জন। এতজন একসাথে ফার্স্ট ডিভিশনে বনগ্রামের জীবনে কোনোদিন পাইনি, আমরাই প্রথম ব্যাচ। তো এর মধ্যে আবার সৌভাগ্যের খবর হলো আমি যে ছাত্র, যে ঢাকা কলেজে সুযোগ পাই।